আপনার উপরে অভিযোগ করবে রে বাবা। এই আসমান একদিন আমার উপরে অভিযোগ করবে, বলবে আমার জমিনের উপরে উঠে আমার উপরে নাফরমানি করেছে। এই গাছপালায় নদী দ্বারা একদিন আমার উপরে অভিযোগ করবে, সেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন বাহাদুরি থাকবে না বাবা। সেদিন এই জমিন আমার উপরে অভিযোগ করতে থাকবে, আসমান আমার উপরে অভিযোগ করতে থাকবে, এই পর্বতমালা নদী নালাগুলো আমার আপনার উপরে অভিযোগ করতে থাকবে রে বাবা। আল্লাহ তাআলা বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিন, এই আসমান, এই পর্বত, এই নদীমালা সব একদিন আমার উপরে অভিযোগ করতে থাকবে। জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে, জাহান্নামীরা পেরেশান হয়ে যাবে, এই জান্নাতীরা আসতে থাকবে, এই জান্নাতীরা আসতে থাকবে, জাহান্নামীরা পেরেশান হয়ে যাবে। আমরা কি করেছি দুনিয়া থেকে, আমরা কি আজকে এই শাস্তি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামীরা, আমি যে তোমাদেরকে হুকুম করেছিলাম, আমি যে আদেশ করেছিলাম, তোমরা আদেশ মানো নাই, তোমরা আমার হুকুম মানো নাই। আজকে তোমাদের এই জাহান্নাম তোমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। চিরকাল এই জাহান্নামের মধ্যে তোমরা অবস্থান করবে। জাহান্নামীরা চেয়ে জান্নাতীদেরকে দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করবে, প্রভু হে, আমরা জান্নাতে সুগ্রাম দেখতে চাই, আমরা জান্নাতে মানুষদেরকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে জান্নাতীরা, তোমরা বাহির হয়ে যাও, বাহির হয়ে তোমরা হাঁটতে থাকো। আর এমনি করে জাহান্নামীরা তাকিয়ে দেখবে আর আফসোস করবে, বলবে দুনিয়া থাকতে আমরা কেন নাফরমানি করেছি, দুনিয়া থাকতে কেন আমরা নামাজ ছেড়েছি, দুনিয়া থাকতে কেন পাপের মধ্যে লিপ্ত হয়েছি। এই কারণে আজ আমরা জাহান্নামী হয়ে গেলাম, আজ আমরা জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে জান্নাতীরা, আজকে তোমরা জান্নাতের মধ্যে তোমরা বন্টন করতে থাকো, একজনে আরেকজনে আলাপ আলোচনা করতে থাকো। এটা হলো মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা এই বালাখানা তৈরি করে রেখে দিয়েছেন। যারা জমিনের মধ্যে নাফরমানি করেছে, যারা জমিনের মধ্যে অবাধ্যতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম করে রেখে দিয়েছেন। এ বাবা, এই আসমানের জমিন, এই পর্বত, এই নদীমালা সব একদিন আমার উপরে অভিযোগ করবে। সেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন কোনো বাহাদুরিও কাজে আসবে না বাবা। এই জন্য সময় আসার আগে আগে আমার আপনার জিন্দেগি গঠন করতে হবে কিনা। আল্লাহ তাআলা সেদিন বলবেন আজকের ক্ষমতা কার, আজকের বাহাদুরি কার। আল্লাহ তাআলা সেদিন সকল বিচারপতিকে বলবেন এই বিচারপতির আজকে রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকে রাজত্ব চলবে শুধু আমার, আজকে বাহাদুরি চলবে শুধু আমার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব চলবে শুধু আমার, আজকে ক্ষমতা আমার। আজকে দুনিয়া বলবে তোমরা কোথায়, আজকে আসো, আজকে তোমাদের রাজত্ব চলবে না। চেয়ারম্যান মেম্বার দুনিয়া থাকতে গরিবের হক নষ্ট করেছে, যারা দুনিয়া থাকতে মানুষের ইজ্জত নষ্ট করেছে, মানুষকে বঞ্চিত করেছে, রাষ্ট্র
মানুষকে বঞ্চিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাল কিয়ামতের কঠিন ময়দানে সকল নেতা মন্ত্রী সকলকে বলবে, হে নেতারা তোমরা কোথায়? আজকে তো ক্ষমতা আমার, আজকে রাজত্ব আমার, আজকে শুধু বাহাদুরি আমার, আজকে তোমাদের বাহাদুরি চলবে না, আজকে তোমাদের ক্ষমতা চলবে না। আল্লাহ